আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা নতুন মিটার নিতে চাচ্ছেন বা নতুন সংযোগের জন্য আবেদন করতে চাচ্ছেন, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আজকে তৈরি করছি। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিভাবে আপনারা নতুন মিটার নিতে পারবেন বিদ্যুতের সেই বিষয়ে আপনারা জানতে পারবেন এবং আপনারা চাইলেই নিজেরাই আবেদন করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আপনারা অন্যের কারোর মাধ্যমে করালে আপনাদের যে টাকা জমা দিতে হয় তার চেয়ে 2-3 হাজার টাকা বেশি খরচ পড়ে যায়। তো আপনারা ডাইরেক্ট আবেদন করলেই আপনারা বুঝতে পারবেন যে এবং নতুন মিটার পেতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে একটা যে কোনো ব্রাউজার নিয়ে যাব, যে নতুন একটা পেজ নেব। আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েও এটা আবেদন করা সম্ভব। ডকুমেন্টগুলো ঠিকঠাক ভাবে সেট করার দিলেই হবে। তো কি কি ডকুমেন্ট লাগবে তাও একবার আপনাদের দেখাই দিই। প্রথম লাগবে হচ্ছে কালার ফটো, সিগনেচার। তো আপনার এনআইডি কার্ড থাকে ওটা থেকে কেটে নিতে হবে। তারপর হচ্ছে এনআইডি কার্ড, কালার কপি, টিন সার্টিফিকেট, ল্যান্ড মানে জমির কাগজ এবং ওয়ারিং সার্টিফিকেট। তারপর আছে জমির দাখিলা, অবশ্যই হালনাগাদ লাগবে। আর আপনারা যেখানে নতুন সংযোগ নিতে চাচ্ছেন তার আশেপাশের বাড়ির একটা বিদ্যুৎ বিল, বা আপনার বাড়ি নিজের বাড়ি থাকলে তার একটা বিল কাগজ, এগুলো স্ক্যানিং করে রাখবেন বা ছবি তুলে আপনার সাইজ করে কেটেও নিতে পারেন। তো এই যে ব্রাউজার ওপেন করলাম, এখন আমরা ওয়েবসাইটে যাব। তো ওয়েটজন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মানে আমাদের খুলনায় এটা আছে। তো আমরা WZPDCL লিখে সার্চ করছি, আপনাদেরকে একটু দেখাই। এই যে আমরা WZPDCL লিখে সার্চ করলে এটা চলে আসছে। তো এখন আমরা এই ওয়েটজন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের হোম পেজে আছি। এখন একটু নিচে যাব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই যে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। একটু লোড নিতে সময় লাগবে, একটু অপেক্ষা করব। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে। এখন এখানে আমাদের পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পূরণ করব। তো অ্যাপ্লিকেশন নিয়ে মানে আপনার নাম। তো আমি যেটা নিয়ে অ্যাপ্লিকেশন করব সেটার নাম হচ্ছে, একটু দেখে আসি কি, সাইফুল ইসলাম, মাতা নূরজাহান বেগম, পিতা আব্দুল জলিল। তো এখানে দিব সাইফুল ইসলাম। বাংলায় নাম লাগবে না, এখন আছে মাতার নাম। নূরজাহান বেগম, পিতা হচ্ছে আব্দুল জলিল। মোবাইল নাম্বার হচ্ছে ফোন নাম্বার। এখানে হচ্ছে ওয়াইফের নাম, জহিনা বেগম। এনআইডি কার্ড আছে, এই দেখেন এই যে এনআইডি কার্ড নাম্বার। এই ইনফরমেশনগুলো দেখে দেখে নেবেন। তো এখানে আর কিছু লাগবে না, এখানে লাগবে হচ্ছে মেইল, ডেট অফ বার্থ, এখানে সিগনেচার লাগবে, এখানে লাগবে ফটো। এখানে যে ছোট্ট যে কোডটা আছে সেই কোডটা দিব।
এখন হচ্ছে মেলিং অ্যাড্রেস, মানে আপনার কানেকশন কোথায় হবে, সেকশন মানে আপনি কোন ডিভিশনে আবেদন করতে চাচ্ছেন সেই ডিভিশন। প্রথমত হচ্ছে আপনার হোম ডিস্ট্রিক্ট দেবেন, হচ্ছে গিলাতলা দক্ষিণপাড়া। এখানেও সেম এটা কপি করে নিয়ে দিয়ে দেবেন। সেকশন এটা হচ্ছে যেহেতু এটা ডিভিশন 3 তাই দিব হচ্ছে BB3, ডিভিশন 2 এটা, তাহলে দেবো BB2 মানে বিক্রয় বিতরণ বিভাগ 2। এখন দিতে হবে হচ্ছে ডিস্ট্রিক্ট খুলনা, থানা খানজাহানআলী, হচ্ছে ব্লক নাম্বারটা দেখে আসি। আপনি যে বিদ্যুৎ বিলের কপি দিবেন সেই কপিতে ব্লক নাম্বার আছে, এই যে বই নাম্বার দেখেন, এই যে বই নাম্বার 3213, এটা হচ্ছে 3213, পোস্ট কোড 9204, টেলিফোন লাগবে না, এটা এখানেই শেষ। নেক্সট হচ্ছে কানেকশন অ্যাড্রেস, যদি আপনার ইনফরমেশন ঠিক থাকে তাহলে সেম দিবেন। এখানে হচ্ছে আপনি কোথায় আবেদন করতে যাচ্ছেন, কোন ডিভিশনে, তার ডিটেলস এটা একটু জেনে নেবেন। আপনার নির্ধারিত যারা বিদ্যুতের চাকরি করে তাদের কাছ থেকে এরিয়াটা জেনে নেবেন। তো ওয়েস্ট জোন, ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা, ডিভিশন 3, এই যে SND ডিভিশন 2, সরি এরিয়া হচ্ছে এর এরিয়া যেটা আছে ডিভিশন 2 এরিয়া, মানে আপনি যেখানে থেকে আবেদন করবেন সেই এরিয়াটা দিয়ে দিবেন। এরিয়া একটা হচ্ছে পালপাড়া, আমি এখানে দেবো, এই যে পালপাড়া চলে আসছে। এবার এখানে আরেকবার ফোন নাম্বার দিবেন, তারপর কনফার্ম দিলে আপনার ডিটেলস সেভ হয়ে গেছে। যে 4টা ধাপ অলরেডি পূরণ হয়ে গেছে, লাস্ট ধাপ। তো এটা হচ্ছে কানেকশন ডায়াগ্রাম, যেহেতু পার্মানেন্ট কানেকশন তাই পার্মানেন্ট থাকবে। এটা হচ্ছে কোন কোয়ালিটির আবেদন করতে হচ্ছে, যেমন বাণিজ্যিক মিটার, কৃষি মিটার, আবাসিক মিটার। যেহেতু আবাসিক তাই এখানে দিব হচ্ছে LT লো টেনশন, LTA, এটা সিলেক্ট করব। মিটার যদি একটা মিটারের জন্য আবেদন করবো তাই 1 দেবো। যদি আপনারা বেশি করতেছেন তাহলে এখানে মিটার সংখ্যা বাড়াই দেবেন। যেহেতু লোড ডিমান্ড 2 কিলো, মানে সর্বোচ্চ ওয়াট 2000 ওয়াট ব্যবহার করবো, যার কারণে 2 দিছি। এখন হচ্ছে আপনার পার্সোনাল যে ডকুমেন্ট আছে এখানে সেগুলো সাবমিট করতে হবে। যেমন হচ্ছে ন্যাশনাল ID কার্ড সিলেক্ট করলাম, এখানে হচ্ছে ওয়ারিং, আপনি যে বাসায় মানে আপনার বাড়ি কমপ্লিট হওয়ার পরে সেই ওই কমপ্লিটের একটা ওয়ারিং সার্টিফিকেট লাগবে, যে আপনি ওয়ারিংটি সম্পূর্ণ করছেন, ওয়ারিং সার্টিফিকেট। তারপর এখানে হচ্ছে কালার ছবি, এখানে হচ্ছে ল্যান্ড ডকুমেন্ট মানে আপনার জমির কাগজ। এদের তো আমি এটা PDF করে রাখছি, তাই PDFটা দিয়ে দিলাম। এখানে আপনারা দেখতে পারবেন ঠিকঠাক মতন সাবমিট হচ্ছে কিনা, এই যে সব কিছু আছে। লাস্ট ইলেকট্রিসিটি বিল, টিন সার্টিফিকেট। অবশ্যই যাদের টিন নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন না, এই জন্য এখানে আবেদন করতে গেলে আপনার টিন সার্টিফিকেট অবশ্যই লাগবে। তো আর কিছু লাগবে না। যদি আপনার KD-এর প্ল্যান থাকে তো এখানে প্ল্যানটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ওয়ারেস কাম থাকলে এখানে দিবেন, আর কিছু লাগবে না। তো এই ডকুমেন্টগুলো সব ঠিক আছে, সেই জন্য এখানে টিক দিতে হবে, টিক দিয়ে সাবমিট করতে হবে, ইয়েস দিতে হবে। একটু ওয়েট করবেন, লোড নেওয়ার পর এই ওকে দিলে সেভ হয়ে যাবে। এখন হচ্ছে আপনি একটু উপরের দিকে আসবেন, আসার পরে আপনি আরেকবার সব ডকুমেন্ট চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। তারপরে এখানে কনফার্ম দেবেন, এখানে ক্লিক করলে আপনার ডকুমেন্ট, আপনার আবেদন অ্যাপ্লিকেশনটা ডিভিশনের আন্ডারে চলে যাবে। ডিভিশন থেকে রিসিভ করলে তারপর হচ্ছে আপনি আপনার পরবর্তী ধাপে যেতে পারবেন। তো
তো এই পর্যন্তই আজকের মতন। পরবর্তীতে আমি নিয়ে আসবো কীভাবে স্ট্যাটাস চেক করবেন, মানে আপনাদের যে ট্র্যাকিং নাম্বার দিবে, সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে কিভাবে আপনারা পিনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে যে আপনার অ্যাপ্লিকেশনটা কোথায় আছে, অর্থাৎ কত ধাপে আছে, এটা চেক করতে পারবেন। তো আজকের মতন এখানেই, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।